গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল কিন্তু 9টা বাজে। তো ভাবলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা চানটা করে পুজোটা দিয়ে দিই, কি বলতো, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে যেহেতু আমার সব কিছু লেটও হচ্ছে, কারণ কি বলতো, আমার ছেলেটার শরীরটা তেমন একটা ভালো নেই, তো কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো ছেলে শুয়ে পড়েছে, তো ভাবলাম যে আগে চানটা করে পুজোটা দিয়ে দিই। সকালবেলা এমনিতে বাসি ঘরটা ঝাড়া মোচা হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম চানটা করে পুজোটা দিয়ে দিই। আর কি বলতো, বৃহস্পতিবারে যেহেতু পুজোটা দিতে অনেকটাই দেরি হয়, সেই জন্য আগেই পুজোটা করে নিয়েছি। করে আমি পাঁচালিটাও পরে নিচ্ছি। তো এইদিকে কিন্তু পুজো করতে করতে আমার ছেলেও উঠে পড়েছে, তো সেই জন্য যে বিছানাটা ওটা আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো এমনিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 9:45 বাজে। আর দেখো, আমি কিন্তু এখন বিছানাটা উঠাচ্ছি, কিছু করা ছিল না, ছেলে কিন্তু শুয়েছিল, সেই জন্য আমি বিছানাটা উঠাইনি আর মশারিটাও খুলিনি, কারণ আমাদের এখানে না প্রচুর মশা। কি বলতো, দিনের বেলাও প্রচুর মশা, রাতের বেলাও মশা, মশারি আটকাতেই হয়। তো এইদিকে কিন্তু ছেলেকে খেতে দিয়েছিলাম, কিন্তু কিছুই খাচ্ছিল না। তো ছেলেকে কিছু খেলনা দিয়ে ও খেলা করছে, তো আমি এখান থেকে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে একদমই হাতে না সময় থাকলে আমি কিন্তু রান্না বান্না সব দিকে কিন্তু একদম টাইম টু টাইম ম্যানেজ করি। কি করে ম্যানেজ করি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে এমনিতেও কাজ শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমি ঝটাপট করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আগে রুমটাকে ভালো করে গুছিয়ে আমি ওই ঘরে চলে যাব। তো চলো, ছেলেকে বারবার আসছে আর একটু দুষ্টুমি করছে। ছেলেকে অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই খেতে চাইছে না। তো দেখি ওই রুমে যাই, ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করব। তো বন্ধুরা, একদমই হাতে যদি সময় না থাকে তাহলে কি করব, দুদিক তো সামলাতে হবে, শুধু একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না। তো সেজন্য আমি এখন সব দিকে সামলে নেব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। আর এইদিকে কি বলতো, ফার্নিচারগুলোকে না রোজ মুছতে হয়, একদিন যদি না মোছা হয় না, দেখি কি রাতের বেলা দেখি যে ধুলো পড়ে আছে, এমন একটা ধুলোর লেয়ার পড়ে থাকে, এগুলো দেখতেও কেমন জানি লাগে। প্রত্যেক দিন কিন্তু মুছতে হয়, জানি না তোমাদের এমন হয় কি না, কিন্তু আমার না প্রত্যেক দিন জিনিসগুলোকে মুছতে হয়, না হলে এত পরিমাণে ধুলো জমে যায়, কিছু করার থাকে না। তো সেই জন্য আমি রোজই মোছার চেষ্টা করি, যাতে দেখতেও ভালো লাগে, জিনিসগুলো খুব ভালো থাকে। এত ধুলা কোথায় থেকে আসে জানি না, একদম রোজই আমাকে মুছতে হয়। এটা কিন্তু আমার রোজকারই কাজ, কি যে আজকে করছি তা না, আমার কিন্তু রোজই এই কাজগুলোকে আমি করি। তো এত ধুলা কোথায় থেকে জানি আসে আমি জানি না, কি বলতো। আর জানালা দরজাগুলো তো খুলতেই হয়, তাই না? আর জানালাটা যদি এত সুন্দর রোদ আসে ঘরের ভিতরে, যে মিষ্টি রোদটা যদি সকালবেলা না ঢুকে তাহলে কি ভালো লাগে? একটা কেমন জানি হয়ে থাকে না, দরজা জানালাগুলো বন্ধ থাকলে, তো জানালাগুলো তো খুলতে হয়। কি বলতো, যখন বেশি হাওয়া টাওয়া দেয় তখন আমি খুলি না, কিন্তু আমার রোদ যখন উঠে আমি কিন্তু ওই জানালাগুলো অবশ্যই খুলি। জানালা দিয়ে যদি একটু ঘরের ভিতরে আলো বাতাস না ঢুকে ভালো লাগে। তো যাই হোক, তো জানালাগুলো খুলে দিল, মানে ঘরটাও ভীষণ ভালো লাগে রোদে ঝলমল করে। আর আমার ঘরে কিন্তু জানালা দিয়ে ডিরেক্টলি রোদটা আসে, কিন্তু খুব ভালো হয় আর কি। ঘরের ভিতরে একটা ঘরেও একটু আলো বাতাস পেলে তো ঘরটাও একটা সুন্দর লাগে, তাই না? মিষ্টি রোদটা যখন ঘরে আসে তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এইদিকে ঘরটা আমার মোছা হয়ে গেছে, এসে আমি একটু চা বানিয়ে নিয়েছি, কারণ সকালবেলা তো আমি পুজো দেওয়ার আগে কিছু খাইনি। তোমাদের দাদাভাইকে একটু গোলা রুটি আর চা করে দিয়েছিলাম, আর ছেলের জন্য একটা গোলা রুটি রেখেছিলাম, কিন্তু ছেলে খায়নি, কি করব জানি না। ওইদিকে কিন্তু আমি লাউ শাক কেটে নিয়েছি। তো আজকে রান্না করব, সিমের বড়ি রান্না করব। তো বন্ধুরা, আমার হাতে একদমই সময় নেই, যেদিন আমি সময় না থাকে তাহলে আমি একটা সবজি কেটে আর একটা সবজি বসিয়ে আমি এভাবে সব কিছু ম্যানেজ করি। কি বলতো, সবগুলো কাটতে হলে আমার অনেকটাই লেট হবে, বুঝতে পারো। লাউ ডাঁটা কাটতে অনেকটা সময় লাগে, তাই না? তো সেই জন্য আগে সিমের বড়িটা আমি বসিয়ে দিয়েছি, কারণ ছেলেকেও টাইমলি খাওয়াতে হবে, তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি।
আর আমি চাটা এদিকে খাচ্ছি আর এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, একটা জিনিস নিয়ে তো বসে থাকলে হবে না। আমি যদি ওইদিকে ঘর পরিষ্কার করি, তারপরে এসে যদি সবজিগুলো এক এক করে কাটতে যাই না, আমার অনেকটাই লেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার যখন হাতে একদমই সময় থাকে না, তখন কিন্তু আমি এভাবে আমার কাজগুলোকে ম্যানেজ করি, যে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে আমি সবজিগুলোকে কেটে নিই। না হলে না অনেকটাই লেট হয়ে যায়। তাহলে কিন্তু তুমি টাইমলি কিন্তু তোমার সব কিছুই করতে পারো। আর আমি আগাগোড়া সবসময় রান্নাটা বসিয়ে দিয়ে একটা একটা করে সবজি বেশিরভাগ সময় আমি কেটে নিই। এদিকে আমি দেখো ডাটা কাটতে কাটতে এদিকে আমার সিমের বডিটা মোটামুটি অলরেডি হয়েও গেছে। তো ভাবলাম যে এক একটা করে করব আর একটা একটা বলে বসিয়ে দেব। আর এদিকে আমি কিন্তু লাউর শাকটাও কিন্তু কেটে নিচ্ছি। যেহেতু আমার গাছের শাক এত কচি পাতাগুলোও ফেলবো না, ভাবলাম যে শাক করে নেব। তো ভালোই লাগে এখন শাক খেতে। তো এদিকে আবার বেগুনটা ভাজি বসিয়ে দিয়েছি। এদিকে আমার সিমের বড়িটা নামিয়ে বেগুনটা এখন ভাজি করে নিচ্ছি, কারণ ছেলেকেও টাইমলি খাওয়াতে হবে। আর এদিকে ছেলে কিন্তু আমার সাথে দুষ্টুমিই করে যাচ্ছে, কারণ ও তো যেটা দেখে ওটা নিয়ে টানাটানি করে। তাও কিন্তু আমি ছোট বাচ্চাকে নিয়ে সব কিছু কিন্তু ম্যানেজ করতে পারি আর করে যাচ্ছিও। আর দেখো আমার এদিকে বেগুন আর একটা আলু ভেজে নিয়েছি, কারণ ছেলেকে খাওয়াবো। বেগুন যদি না খেতে চায় সেজন্য আলু একটা ভেজে নিয়েছি, জানি না। আর দেখো আমি এদিকে বেগুন ভাজাও নামিয়ে নিয়েছি। তো এক এক করে এরকম করে কাটছি আর এক এক করে বসাচ্ছি। আবার ছেলেকেও দেখছি, তো সব দিকে আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয়। তো বন্ধুরা, আমি তাও কিন্তু সময়ের মধ্যে সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। কোনো দিন তো সব দিন তো একই সময় যায় না, প্রত্যেক দিন তো আমরা ঠিক টাইম করে কাজ করতে পারবো না। তো যেদিন আমাদের কাছে হাতে সময় থাকবে না, আমরা কিন্তু এভাবেই করতে পারি। আর দেখো এদিকে আমার লাউর ডাঁটাটা বসাবো, সেজন্য আমি আলুটাও ভেজে নিয়েছি। আর এখন দেখো এটা বসিয়ে দিয়েছি, মশলাটা একটু হালকা কষিয়ে, আর এখন ডাঁটাটাও দিয়ে দিয়েছি। তো চলো এদিকে আমার ডাঁটাটা হতে থাকুক। আর এদিকে আমি কিন্তু আস্তে আস্তে লাউর শাকটাও কিন্তু কেটে জলে ভিজিয়ে রেখেছি। কিন্তু লাউ পাতার মধ্যে বালি থাকলে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা যায়, তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়েও যায়। তো বন্ধুরা, এদিকে এটা আমার শাকটা এখনও বসাইনি, ধুয়ে এদিকে ডাঁটার তরকারিটা হচ্ছে। আর এদিকে আমি কিন্তু ছেলেকে চান করিয়ে নিয়েছি, কারণ এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছে। আমার ছেলেকে কিন্তু আমি 12টার মধ্যে খাইয়ে দিই। তো আমি চেষ্টা করি যে আমার যেহেতু কাজে যদি কোনো কারণে একটু লেট হয়, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বাচ্চাকে আমাকে টাইমলি খাওয়াতে হবে, ওকে আবার ঘুম পাড়াতে হবে, না হলেও ঘুমিয়ে পড়বে। তো দেখো ছেলেকে আমি খাইয়ে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার রান্নাটা হয়েও গেছে, কিন্তু বাসনপত্র কিছু ধোয়া হয়নি। তো ভাবলাম যে আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। সকালবেলা যে ঘরটাকে আমি ঝাড়াঝুড়ি করেছিলাম, ফার্নিচারগুলোকে মুছেছিলাম, কিন্তু ঘরটা আমার ঝাড়ু দিয়েই হলো না। তো ভাবলাম একসাথে ঝাড়ু দেবো, কারণ আমি তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করেছি, কারণ ছেলেকে খাওয়াতে হবে সেজন্য। আর দেখো ছেলে এখন ঘুমাচ্ছে, তাহলে আমার এবার আস্তে ধীরে আমার কাজগুলো করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমার কাজগুলো করতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে না অনেকটাই অসুবিধা হয়, অনেকটাই লেট হয়। তাও আমি চেষ্টা করি যে ওকে মানে ম্যানেজ করে করে আমি কাজগুলো করার চেষ্টা করি। তো দেখো এদিকে আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে এখন গুছিয়ে নেব। তো চলো। তো দেখো আমার কিন্তু জানালা দিয়ে খুব সুন্দর রোদ উঠে, মানে রোদটা আসে আর কি ঘরের ভিতরে, আর ভীষণ ভালো লাগে। তো বাইরে যেহেতু আমার কাজ হচ্ছিল, তো আমি এখন জামা কাপড়গুলো জানালার মধ্যেই শুকোতে দিই। আর বেশিক্ষণ টাইমও লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু সব কিছু শুকিয়েও যায়। তো ভীষণ ভালোও লাগে। তো জামা কাপড়গুলো এনে এখন গুছিয়ে রাখছি। আর ছেলে কিন্তু বাস্কেটটার মধ্যে সব জামা কাপড় এলোমেলো করে নিয়েছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় আর কি ছেলে। তো ও যতবারই ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, আমি নিয়ে এসে গুছিয়ে রাখি। তো এখন এগুলো সব কিছু আবার গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। কি বলতো, এই জানালা দিয়ে না এত সুন্দর রোদ উঠে, মানে রোদটা আসে না, একদমই বেশিক্ষণ টাইম লাগে না, জামা কাপড়গুলো একদম সেকেন্ডের মধ্যে শুকিয়ে যায়। প্রচুর রোদটা দেখতে পাচ্ছ ডিরেক্টলি ঘরের ভিতরে ঢুকে যায়। ওই জানালার মধ্যেও সেম এই ঘরের জানালা, তো খুব ভালো কিন্তু রোদ উঠে। তো এই দেখো আলনাটা আমার গোছানো হয়ে গেছে। এই চেয়ারগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি। এই চেয়ারগুলোতেও কিন্তু আজকে 2 দিন ধরে মুছতে পারছি না, আর এত পরিমাণে ধুলো জমে আছে কি বলবো। এখন মুছেছি, বিকালবেলা আবার দেখবো ওগুলোর মধ্যে মানে ধুলো
জমে আছে, কারণ জানালাটা খোলাই থাকে আর ঘরের দরজাটা ডিরেক্টলি আমাদের তো এখন কাজ হচ্ছে বাইরে, বুঝতে পারো ধুলা আরও প্রচুর পরিমাণে জমে, তাকে আমাকে রোজই মুছতে হয়। তো যাই হোক, এদিকে আমার এক এক করে সব কিছু জিনিসপত্র মুছে নিচ্ছিলাম। কি বলতো, বাসনপত্রগুলো মানে ধোয়া হয়নি, এখনও কিছুই ধোয়া হয়নি, সব কিছু আমি রেখে দিয়েছি বাইরে ধোয়ার জন্য। আর ভাবলাম যে আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে বাসনপত্রগুলো ধুয়ে নেব। তো চলো, এদিকে ফ্রিজের জায়গাটার মধ্যে তো আমার ছেলের জিনিসপত্রই রাখি বেশিরভাগ, যতই আমি কমাতে চাই ততই আরও বেশি পরিমাণে হয়, কারণ আমি না ঘরের ভিতরে বেশি মানে গ্যাদারিংটা ভালো লাগে না আর কি, হালকা জিনিসপত্র থাকবে এটাই ভালো লাগে। তো দেখো, এখন আমি ওটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর রোজ তোমাদেরকে তো বললাম মুছতে হয়, না মুছলে ভালো লাগে না আমার, না রোজই মুছতে হয় আমার, না হলে কিন্তু ভালো লাগে না, কাজ করে আমি শান্তি পাই না। তো দেখো, আমি কিন্তু সব কাজ কিন্তু এভাবেই করে নিচ্ছি, বেশিক্ষণ টাইমও লাগে না। আমার এদিকে রান্নাও হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো হয়ে গেছে, এখন শুধু এই রুমটাকে ভালো করে গুছিয়ে ক্লিন করে নেব, তাহলে আমার মোটামুটি কাজটা হয়ে যাবে। কি বলতো বন্ধুরা, হাতে যখন টাইম থাকে না তাহলে কিন্তু আমাদের একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, চারদিক কিন্তু আমাদের চোখ রেখে সব কাজ করতে হয়। আর দেখো, এদিকে আমার রান্না হয়েছিল কিন্তু ঝুড়িটা আমার মোছা হয়নি, কারণ যেহেতু আমার গ্যাসের কাছে ঝুড়িটা, তো তেল ছিটে পড়ে, রোজই আমাকে মুছতে হয়, আর না মুছলে না ভালো লাগে না। আর রোজ যদি মুছে নেওয়া যায় না তাহলে কিন্তু বেশি একটা তেল ছিটাও পড়ে না। তো তেল ছিটা এত পরিমাণে পড়ে, যখন আমি ন্যাকড়া দিয়ে মুছি তখনই বুঝতে পারি যে ওইটার মধ্যে এত পরিমাণে তেল ছিটেটা পড়েছে। তো দেখো, এখন আমি মশলার কুটোগুলো ভালো করে মুছে এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দিই। যখন রান্না করি তখন তো একদম সব কিছু নামাতে হয়, সবই এলোমেলো অবস্থা, খুবই খারাপ। তো এখন আমার কিন্তু বাসনও ধুয়ে এর মধ্যে ধুয়ে নিয়ে চলে আসলাম, তোমাদেরকে সেটা আমি শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো, আমি গ্যাসটাকেও ভালো করে মুছে জায়গাতে সব কিছু রেখে দেবো। তো আমি শুধু ভাবছি যে আমার ছেলে যদি উঠে পড়ে তাহলে তো আমার কাজের 12টা বেজে যাবে, সব কিছু সুন্দরভাবে টাইমলি করতে পারবো কি না আমি জানি না। কি বলো তো, আর যদি একা মানুষ মানে যত তাড়াতাড়ি কাজ করতে পারে, বাচ্চা নিয়ে কিন্তু তত তাড়াতাড়ি কাজ করা সম্ভব না, যতই চেষ্টা করি সম্ভব হয় না। তো দেখো, আমার ছেলে তো এটা নিয়ে রান্নাই করে, ওইটা নিয়ে রান্নাই করে, তো এভাবে আমাকে করতে হয়। তাও কিন্তু আমি সুন্দর করে আমার ঘরগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, হাতে যদি তোমাদের একদমই টাইম না থাকে, তোমরা কিন্তু এভাবে কাজগুলো করতে পারো। আমি তো সবসময় এভাবেই করি, আমি তো একটা কাজ নিয়ে বসে থাকি না, আমি রান্না করে বাইরের দিক সামলে, রান্না করে ঘর গুছিয়ে নিই, রান্না করতে করতে ঘর মুছে নিই, এভাবে আমি করে নিই। তো চলো, আমি কিন্তু এভাবে করে কাজগুলো কিন্তু সুন্দরভাবে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ, কবে যে আমার এই কাজগুলো শেষ হবে মানে কি বলবো, আর ভালো লাগছে না। তো যেহেতু বাচ্চাকে নিয়ে এরকম রিস্কে থাকা অনেকটাই মানে কষ্টকর আর কি, কারণ বাড়িতে কাজ হচ্ছে, এত পরিমাণে মাটি টাটি উঠে অবস্থা খারাপ। তো ওই দিকেও সামলাচ্ছি, আমার সংসারের কাজগুলোকে সামলাচ্ছি। তো দেখো, আমি জল টল ভরে নিয়েছি, এখন এইগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ এগুলোর মধ্যে 4-5 বার জলই দিতে হয়, সকালবেলা আমার 2 বার দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে ভাত খাওয়ার আগে এই জলটা আমি দিয়ে এখন দেখো আমি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, কারণ সকালবেলা থেকে তো আর আয়নার সামনে আসতে পারিনি। তো এখন একটু ফ্রেশ হয়ে তো একটু হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে আমি এবার খেতেও বসে যাব, কারণ ছেলে যদি উঠে পড়ে তো সেই জন্য আগে খাওয়া দাওয়াটা করে নেব। তো এখন আমি খেতে বসে যাব, কারণ এখন 1:30টা বেজে গেছে। তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকে রান্না করেছি সব নিরামিষ, তোমরা তো জানোই আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল। লাউ শাক রান্না করেছি, বেগুন ভাজি, তারপরে করেছি সিমের বড়ি, আর লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে করেছি। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া করে তারপরে এই কাপড়গুলোকে আমি কিন্তু রোদে দিয়েছিলাম, এত সুন্দর বাইরে রোদ উঠেছিল, মিষ্টি রোদ। তো ভাবলাম যে আমার একটু কিছু কিছু কাপড় বাইরে শুকোতে দিই। কি বলো তো, আমার এখন বাইরে কাজ হচ্ছে দেখে আমার না জামা কাপড়গুলো মেলার জায়গায় নেই, তো সেহেতু আমি তাও কিন্তু অল্প কয়েকটা কাপড় বাইরে শুকোতে দিলাম। আর এত সুন্দর রোদ, এগুলো এত সুন্দর গরম হয়ে গেছে চটাপট করে। তো এখন কিন্তু আমি উল্টো করে করে এগুলোকে মানে গুছিয়ে রাখছি। আগে ছিল অন্যরকম বলে ভাঁজটা, তো এখন ভাঁজটাকে আমি চেঞ্জ করে অন্য একরকম করে করছি। আর বলো তো, আর মাঝে মধ্যে কিন্তু কাপড়গুলোকে বের করে রোদে দিলে কিন্তু খুব ভালোই হয়, কারণ সবসময় এই শাড়িগুলো পরাই হয় না। তো
আমি চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে যখনই আমার হাতে সময় থাকে তখন কিন্তু আমার কাপড়গুলোকে বাইরে রোদে দেওয়ার চেষ্টা করি আর কি। তো বন্ধুরা দেখো কিন্তু আমি সকাল 9টার থেকে কিন্তু এখন 2টো বাজে, আমি কিন্তু সব কাজবাজ কিন্তু গুছিয়ে করে নিয়েছি। একটু দেরি করে উঠলেও কিন্তু আমরা যদি সব কাজ যদি সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তাতে কিন্তু কোনো অসুবিধাই হয় না। দেরি করে উঠলে কি হবে, তুমি যদি টাইমের মধ্যে কাজগুলো করে নিতে পারো তাহলে তো ক্ষতি নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে কিন্তু আমার কাজগুলোকে ম্যানেজ করে নিই। তো ছেলে কিন্তু উঠে পড়েছে, তো ছেলে ওই ঘরে বসে ছেলেকে একটা খাবার দিয়েছি, ও খাচ্ছিল। তো ভাবলাম আমি তোমাদের সাথে এই কাজগুলো একটু শেয়ার করে নিই। তো দেখো আমি কিন্তু সুতির শাড়িগুলোকে রেখে দিয়েছি, আর এখন আমি আমার ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম পরিপাটি করে একদম সময়ের মধ্যে সব কিছু টাইম টু টাইম আমি ম্যানেজ করে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।